সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি বিশ্বাস করি প্রভুর পবিত্র জীবন্ত বাক্যের দ্বারা আপনারা প্রত্যেকে বিশ্বাসে বলবান হচ্ছেন। আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তাদের জন্য যারা ঈশ্বরের এই জীবন্ত বাক্য ছড়িয়ে দিচ্ছেন নতুন নতুন মানুষের কাছে, আর আমাকে সাহায্য করছেন ঈশ্বরের রাজ্যের কাজে। প্রভুর দয়াতে আপনারা প্রত্যেককে পরিপূর্ণ হন। আমেন। আমি আবারও বলি, আমাকে নয়, ঈশ্বরকে লাইক করুন, কেননা অনন্ত জীবন একমাত্র তারই কাছে আছে, একমাত্র ঈশ্বরেরই গৌরভোগ। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, বিশ্বাসের মূল হলো বাধ্যতা, আর এটাই মহামূল্যবান। তাই তুমি আমাদের তোমার বাক্যে বিশ্বাসের বাধ্য করে তোলো, যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমারই ইচ্ছা অনুসারে চলে তোমাকেই, হ্যাঁ একমাত্র তোমাকেই যেন আমরা খুশি করতে পারি। যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা। আমেন। আগের দিন আমরা জেনেছি যে বাইবেল ঈশ্বরের বাক্য, তাই না? আর আজকের বিষয়, বাইবেল পড়লে কি হবে। আমি আবারও বলছি, আজকের বিষয় যে বাইবেল পড়লে কি হবে। আমরা দেখি 2 তিমথেয় 3 অধ্যায় 16-17 পদ। ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। অর্থাৎ একমাত্র বাইবেল পড়ার জন্যই আমরা ঈশ্বরের যোগ্য সন্তানরূপে গড়ে উঠতে পারবো, তাই না? দরকার পড়লে এই পদগুলো পরে আপনারা 50 বার পড়ে নেবেন। ঈশ্বরের ধন্যবাদও, কেননা আজ আমাদের প্রত্যেকের কাছে বাইবেল আছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে আমাদের কাছে সময় নেই, তাই তো? সারাদিনে আমাদের সব কিছুই হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র বাইবেলের বেলায় আমাদের কোনো মতে সময় হয়ে উঠবে না। আমাদের প্রত্যেককে বাইবেলের বাক্যের দ্বারা ঈশ্বর সাবধান করছে বারংবার। আমাদের প্রত্যেককে, আমি আবারও বলছি, ঈশ্বর তার বাক্যের দ্বারা সাবধান করছে বারংবার, যা আমরা দেখতে পাই ইফিসীয় 5 অধ্যায় 14-16 পদ। হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। অর্থাৎ আজ আমাদের সব ঠিক আছে, কিন্তু কাল কি হবে আমরা কিন্তু কেউ জানি না। তাই আমাদের উচিত আজ থেকে নয়, এখন থেকে যেন আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা ঈশ্বরের ইচ্ছা জানতে শুরু করি, আর তার আজ্ঞা সকল পালন করতে শুরু করি। কেননা আমরা জানি যে ঈশ্বরের আজ্ঞাই অনন্ত জীবন। আশা করি বোঝা যাচ্ছে। আমি আবারও বলি যে সত্যি বাইবেল ঈশ্বরের বাক্য। বাইবেল পড়লে আমরা ঈশ্বরের মন, ঈশ্বরের ইচ্ছা আর ঈশ্বরের আজ্ঞা জানতে পারবো। ঈশ্বর আমাদের জন্য যা প্রতিজ্ঞা করেছেন আর ভবিষ্যতে এই পৃথিবীতে যা যা ঘটতে চলেছে, আমরা সবই জানতে বা বুঝতে পারবো এই বাইবেল পড়লে। হালেলুয়া। আমরা দেখি যিশাইয়া 55 অধ্যায় 8-11 পদ, যেখানে লেখা আছে, কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আগ্রহ করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয়, আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে, তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের চিন্তাভাবনা আর সংকল্প আর আমাদের চিন্তাভাবনা আর সংকল্প একদমই আলাদা, যা আমাদের চিন্তা কল্পনার বাইরে। আর তাই তো তিনি ঈশ্বর, তাই না? হালেলুয়া। ঈশ্বরের মুখ থেকে বের হয়ে আসা একটা বাক্য নিষ্ফল হবে না। আমি আবারও বলছি, কথাটা গ্রাহ্য করুন, কথাটা বিশ্বাস করুন যে ঈশ্বরের মুখ থেকে বের হয়ে আসা একটা বাক্য নিষ্ফল হবে না। কিন্তু ঈশ্বর যে উদ্দেশ্য করে বাক্যটা বলেছেন, সেই উদ্দেশ্যটা অবশ্যই পূর্ণ হবে। আর তাই তো লেখা আছে, আমরা দেখি ইব্রিয় 4 অধ্যায় 12 পদ,
কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক। আমরা দেখি লুক 1:37 কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তির হইবে না। আমরা দেখি মথি 4:4 কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। হালেলুয়া। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বাইবেল কী ভেবে পড়ি? আবারও বলছি, এখন আমি প্রশ্ন করছি যে আমরা বাইবেল কী ভেবে পড়ি। 1 নম্বর, মানুষের চিন্তাধারায় লেখা কোনো রূপকথার বই, অন্য বইয়ের মতো কোনো সাধারণ বই পড়তে হয় তাই পড়ি, নাকি 2 নম্বর, সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, সর্বসৃষ্টির মালিক একমাত্র জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য হিসেবে পড়ি? আপনারাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। ঈশ্বর আপনাদের হৃদয়ের দ্বার খুলে দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাণী নতুন এক শিক্ষা নিয়ে। আমি আবারও বলি, দয়া করে ঈশ্বর এই জীবন্ত বাণী আপনারা ছড়িয়ে দিন নতুন নতুন মানুষের কাছে। তাই হোক। আমেন। সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।